বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিভিন্ন হাওরের জমির ধান। দিশেহারা কৃষকরা 3 মাসের সহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। হরমুজে মার্কিন অবরোধ সফল, দাবি ট্রাম্পের। ইরানকে আত্মসমর্পণের আহ্বান, প্রত্যাখ্যান তেহরানের, কড়া জবাবের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুনামগঞ্জে মাস জুড়ে বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে। বৃষ্টির এই পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলার সবগুলো হাওরে। এই পর্যায়ে এসে নিচু এলাকার পাকা ও আধা পাকা ধান তলিয়ে গেছে পানির নিচে। দিগন্ত জুড়ে যেখানে ছিল সোনালী ধানের সম্ভার, সেখানে এখন অথই পানি। টানা বৃষ্টিপাতে বড় প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোর চিত্র এখন এরকম। বছরের একটি মাত্র ফসল তলিয়ে গেছে পানির নিচে। হাওরে হাওরে আধা পাকা ধান কাটার লড়াইয়ে কৃষকরা। ঝড় বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে যা পারছেন কেটে নিচ্ছেন পানির নিচ থেকে। বৃষ্টিপাত না থামলে ক্ষয়ক্ষতি হবে আরও ফসলের। তাই বছরের একটি মাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকরা। এরই মধ্যে শাল্লা উপজেলার চাপাতির হাওর, ভরাব হাওর, ভান্ডাবিল হাওর, সদর উপজেলার দেখার হাওর, ঝাওয়ার হাওর, বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, গুরমার হাওর সহ অনেক হাওরের নিচু এলাকার জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এদিকে এখন পর্যন্ত হাওরে 55% ফসল কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সেই সাথে 7,000 হেক্টর জমির ফসল জলাবদ্ধতা ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে বলে দাবি তাদের। হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা। বলেন, ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে দেওয়া হবে, ফলে বাজেটের জন্য কোনো চাপ পড়বে না এবং মূল্যস্ফীতিও বাড়বে না। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার জন্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর সিটিতে 5 লাখ গাছ লাগানো হবে। হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যে 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। বিভিন্ন শিল্পায়ন। রাজধানী নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আন্ডারওয়ার্ল্ডে আধিপত্যের জেরেই এই হত্যা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের পক্ষ থেকে মামলায় হত্যাকাণ্ডের হোতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলালকে। তবে হেলালের অভিযোগ, আরেক শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইবনের নির্দেশেই টিটনকে হত্যা করা হয়েছে। টেলিফোনে বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হেলাল এমন দাবি করেন। রিপোর্ট ফজলে রাব্বির। গেল মঙ্গলবার রাত 8:45টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন। 4 রাউন্ড গুলি করে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় টিটনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ফের আলোচনায় উঠে আসছে আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা। অভ্যন্তরীণ বিরোধের জেরে টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগে উঠছে নানান মহলে। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে টিটনের পরিবারের অভিযোগ, গরুরহাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরেই মূলত টিটনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিউ মার্কেট থানায় ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল সহ 8-9 জনকে আসামি করে মামলা করেছে তারা। যদিও বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে পিচ্চি হেলাল দাবি করেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। অভিযোগের আঙুল তোলেন আরেক সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে। ইমনের বোন এই মার্ডারের সাথে জড়িত, ইমনের বউ, টিটনের বোন। টিটন জীবিত থাকা অবস্থায়, মানে আমরা তো কারাগারে ছিলাম,
ওই কারাগারে থাকা অবস্থায় বলতো আমার বোনই সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে ইমনকে আমাকে মারানোর জন্য। পারিবারিক ঝামেলা আছে। ইমনের দেওয়া নাম এটা আমি তো বললাম, এজাহারের মালিক, লেখার মালিক ইমন, সিগনেচারের মালিক হলো গিয়ে ওর ভাই, এবং ওর বউ এটার সাথে ওতপ্রোত। এই ইমন টিটন মার্ডারের সাথে ওর বউ জড়িত। এবং টিটন ইসে আসলো কিভাবে, নিউ মার্কেটে আসলো কিভাবে? নিউ মার্কেট তো ভাই আমি যাতায়াত করি না, নিউ মার্কেটে আমি ওই জায়গায় বসবাসও করি না, মোহাম্মদপুরে বসবাস করি। মোহাম্মদপুরে এসে মার্ডার হইলে সেটা না তো সাংবাদিকরা আমার উপর দোষ চাপাইতে পারতো। তাহলে এখন টিটন ওইদিকে কিভাবে আসলো? কে টিটনকে টোপ দিয়ে এখানে আনছে? এবং তার ভাইকে টিটন বলছে হাট নিয়ে আমার সাথে তার ঝামেলা। আমি 100% কনফার্ম হাট নিয়ে কোনো ঝামেলা ছিল না, এবং টিটন এই কথা ওর বড় ভাইকে বলারও কথা। আরও অভিযোগ করেন, পুরান ঢাকা এলাকায় মামুন সহ বেশ কিছু হত্যাকাণ্ডের সঙ্গে ইমনের সংশ্লিষ্টতা থাকলেও সেগুলো ধামাচাপা দেয়া হয়েছে। দাবি করেন ঢাকার বিশাল একটি এলাকা নিয়ন্ত্রণ করছে ইমন ও তার 4 স্টার গ্রুপ। ইমনের নেটওয়ার্ক ওরে বাবা, সে তো এখন পুরো ঢাকা শহর। আপনি দেখেন, আপনি নর্মালি দেখেন মিরপুরের যে 4 স্টার গ্রুপ, 4 স্টারের 2 স্টারের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ, সারাক্ষণ ঘনিষ্ঠ যোগাযোগ। আচ্ছা দেখেন, তার মিরপুর থেকে শুরু করে মোহাম্মদপুরের কিছু গ্রুপের সাথে, কিশোর গ্যাং বলেন, এমনি বলেন, যারা ক্রাইম করতো পূর্বের, তাদের সাথে একটা ভালো যোগাযোগ তৈরি করেছে সে। এখানে যেহেতু নিচু এলাকা আছে, এখানে কিছু ভূমিদস্যুর সাথে তার সরাসরি যোগাযোগ হয়েছে, এবং এইখানে আমাদের বিএনপির কিছু দুষ্কৃতিকারী নেতা এই ভূমিদস্যুর সাথে ইমনের মাধ্যমে ইনভলভ। তারপর ধানমন্ডি, তারপর হাজারীবাগ, লালবাগ, তারপর আপনার পুরান ঢাকা, রমনা, মতিঝিল, তেজগাঁ, কোথায় তার সন্ত্রাসী বাহিনীর বিচরণ নাই? 90-এর দশকের শুরুতেই টিটনের অপরাধ জগতে প্রবেশ, জড়িয়ে পড়ে মাদক চোরাচালান সহ বিভিন্ন কর্মকাণ্ডে। পরবর্তীতে একাধিক হত্যাকাণ্ডে বারবার উঠে আসে তার নাম। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ ও নৌবন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের অবরোধ সফল হয়েছে দাবি করে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বিপ্লবী বাহিনী IRGC। ইরানের উপর নৌ অবরোধ সফল দাবি করলেও চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অবরোধই ইরানকে চাপে রাখার একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর চুক্তির বিষয়ে ইরানের সাথে ফোনালাপ চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পরাজয় মানতে নারাজ ইরান। নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতেই ইরান এতদিন সংযত রয়েছে বলে দাবি করেছে তাদের। এদিকে হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $120 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও তেলের গড় দাম 4 বছরের মধ্যে পৌঁছেছে সর্বোচ্চে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।